কি দেখেছেন? আমি ভোট দিতে গেলাম, বললো যে আপনি ভোট দিয়ে গেছেন। তুমি 5:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে এখানে এসো। হ্যাঁ, রোদের মধ্যে মাথাটা তো গরম হয়ে গেল। ভোট না দিয়েই হয়ে গেছে ভোট, জানানো হলো বৃদ্ধাকে। প্রতিবাদে তৃণমূল প্রার্থী। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে গিয়েও শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হলো এক বৃদ্ধাকে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল দুর্গাপুর পশ্চিম বিধানসভা বেনাচিতির এলাকার 15 নম্বর ওয়ার্ডের 86 নম্বর বুথে। স্থানীয় বাসিন্দা গীতা অধিকারী নির্দিষ্ট সময় ভোট দিতে পৌঁছন বেনাচিতি হাই স্কুলের ভোট কেন্দ্রে, কিন্তু সেখানে গিয়ে তিনি জানতে পারেন তার ভোট নাকি ইতিমধ্যেই পড়ে গেছে। এই কথা শুনে হতবাক হয়ে পড়েন তিনি। নিজের ভোট নিজে না দিয়ে অন্য কেউ দিয়েছে এই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন গীতা দেবী। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল প্রার্থী কবি দত্ত। তিনি ওই ভোটারের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি জানেন এবং অভিযোগ করেন এটি অত্যন্ত গুরুতর বিষয়। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ বাড়ছে। ভোটের দিন এমন অভিযোগ ওঠায় প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই এখন নজর সকলের। আমি ভোট দিতে গেলাম, বললো যে আপনি ভোট দিয়ে গেছেন। বলে আমি ভোট দিয়ে যাই না, যে আমাদের বাড়ির পাশের বাড়ি আমার পঙ্কি ঠাকুর ছেলে তপস্যার দিকে 11টা বাজে সময় ভোট দিচ্ছি। আমি লাইন দিয়ে ঢুকলাম, যে ভোটের কাছে গেলাম, বলছে আপনি তো ভোট দিয়ে গেছেন। আমার ভোট দেওয়া হয়ে গেছে, তো আপনার আঙুলে কালি রয়েছে? না, দেখুন কেন রয়েছে কোথায়। ওনার ভোটটা পড়ে গেছে। এবার কি কেন এর উত্তর তো আমার কাছে নেই, নির্বাচন কমিশন দেবে। কিন্তু উনি ভোট দেননি, যে কথা বলে প্রিসাইডিং অফিসারের কথা বললে ওনার টেন্ডার ভোটের ব্যবস্থা হলো। আসতে বললেন ওনাকে 6টার সময় আসবেন, এসে ভোট দেবেন উনি, ওনার টেন্ডার ভোট হবে। কিন্তু ন্যায্য ভোট থেকে উনি বঞ্চিত হলেন। সেটা কথা নয়, কথা হচ্ছে দেখুন যেটা কথা হচ্ছে, আমি বলছি যে এত কড়াকড়ি, এত নাকি সুশৃঙ্খল ব্যবস্থা, সুশৃঙ্খলের এই নমুনা। দেখুন তো রোদের মধ্যে লোকগুলো কত বড় লাইন, কত কিছু লাইন, তার লোকগুলো এসে ভোট না দিতে পেরে ফিরে যাচ্ছে অনেক লোক। একটা কোনো ব্যবস্থা নেই যে একটা ছায়া, জানে এই টেম্পারেচারে ভোট করছে, এই টেম্পারেচারে তার বসার ব্যবস্থা করা উচিত, জলের ব্যবস্থা করা উচিত, ছায়ার ব্যবস্থা করা উচিত। একে তো একটা আমার কাছে আমার কাছে ডাইরেক্টলি এই একটা খবরই পৌঁছেছে। কিন্তু আমার অবজেকশনটা হচ্ছে যে যখন এত কড়াকড়ি, এত ম্যানেজমেন্ট করে ভোট হচ্ছে, তাহলে কেন যারা বয়স্ক লোক আছে বা যারা সবাই মহিলা বাচ্চা সবার জন্যই আমরা কেন প্রপার শেড কেন থাকবে না, খাবার জলের কেন ব্যবস্থা থাকবে না প্রপারলি, এবং প্রপার কেন শিডিউল থাকবে না? দরকার আরও বুথ বাড়াতে হতো। এ আবার কি টোটালি অব্যবস্থা, এতভাবে লোক দেখুন তো কত কিলোমিটার। তুমি 5:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে এখানে এসো। হ্যাঁ, রোদের মধ্যে মাথাটা তো গরম হয়ে গেল। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।